শেষ, সকালের নাস্তা শেষ। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম সালাম। গরুটা অসুস্থ। জি স্যার। চোখটা দেখ, আমার চোখে থেকে কি দেখতেছস? হ্যাঁ, আমি তোরে কইলাম যে গরুটার চোখটা দেখ। ও সরি স্যার, অফসাইড। স্যার সবই রাইট আছে, তবে ওলটা নাই। আমি তোরে 100 দিন কইছি যে ইংরেজি কইস না, তারপরে যে উচ্চারণ করস, এটা কোনো শিক্ষিত লোক যদি শুনে তোরে জুতে কলের সাল উঠে বেড়াইবে। সরি স্যার, খালি অফসাইড হয়ে যায়। শোন, এবার লেজটা দেখ। আমার পিছনে কি চাই থাকস? আমি মানুষ, আমার কি লেজ আছে নাকি? আমি তোরে কইছি গরুর লেজ দেখতে। সরি, খালি বারবার অফসাইড হয়ে যায়। স্যার আজকে মনে হয় গরুটা লেদায় নাই। হয়, বিয়ান থেকে পুরা পানি কিছুই খায় নাই, লেদায়ও নাই। কইছি না স্যার, পোলবান আছে। আবারও ইংরেজি কইলি? হ্যাঁ, সরি স্যার। সর। গরুটা তোর পেট ফাঁপছে, তুই আদা পোয়া কদম পাতার রস আছে না, ভালো মতো সেইটা রস বানাইয়া এটা খাওয়াই। এত যদি না সরে তাইলে কদম পাতার লগে কাশি হলদে ভালো মতো বাইকটা এটার রস নিজে খাওয়াই দিবি, ভালো হয়েছে। আর যদি খাইবেন না স্যার? আরে মানুষই তো ওষুধ খাইবার চায় না, এটা তো পশু। যদি খাইবার না চায় তাহলে সুপাটা দইরা আগ করাইয়া মুখের ভিতর ঢুকাই দিবি, ঠিকই খাইবি। ডাক্তারের কাছে লইয়া যেতে চাইছিলাম। ডাক্তারের কাছে চলে যাবি? এই গরুর দুধ বেচা তুই ভাত খাস, হ্যাঁ? ডাক্তারের কাছে গেলে ফিস লাগবো না, ওষুধ লাগবো না, এটা দিতে পারবি? আমার এত বড় খামার, সারা জীবন এইসব ওষুধ ডাক্তারের পিছনে আমি করছি। আমি জানি কোন রোগের কি ওষুধ, যেটা করলাম এটা কর, এটা করলে ভালো হয়ে যাবো। স্যার গরুটা আমাদের চ্যানিটিতে রাখলে কিরকম হয়? তুই আর একবার যদি ইংরেজি বস তাহলে গরুর গলার লগে তোর পাইন দেওয়ার লগে পাঠাই যা গরু নিয়ে যা। গো গো গো। সরি স্যার, অফসাইড হয়ে গেছে। সরি। এরপরে যদি আবার অফসাইড করস, আমি কিন্তু তোরে দইরা স্যার একটা পেনাল্টি শট দেবো, বুঝছিস? তুই বল কি তো ছাগল কোথায়? কি ভাই, আপনি কি করো? এই তোরে আমি বলছি আপনি তুমি মিলা কথা বলবি না বরিশালের মতো। হ্যাঁ, হয় আপনি বলবি না তুমি বলবি, বুঝছিস? আর তোরে কি আমি কোনোদিন ভদ্রতা শিখাতে পারবো না। ঘরের ভিতরে দরজা লক কইরা পারমিশন নিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়। হ্যাঁ ফাজিল, আমার তো ডান্স প্র্যাকটিসটা তুই মাটি করে দিলি। যা হোক, যাইতাছি। দাদা জানলে কইয়া ওই তোমার শাহরুখ খান হওয়া বুঝছো, ছুটাইতাছি। যাই। হ্যাঁ যা যা। দাদা জান তোর কথা কি ডান্স করবো নাকি? হ্যাঁ তোর কথা নাচবো? শাহরুখ খান ছুটাইতেছে। আমি না ওই দেখ ভালো হইতেছে। চল একটু মজা করি, চল না। বাদুর ভাই। এই তুমি আমার বাদুর বলে ডাকলা কেন? হ্যাঁ আম খাইতেছি তো এজন্য। আম খাইতেছ তো কি হয়েছে?
মুখে আম না হাঁটা পড়ে গেছে, তুমি মাইন্ড করলা? মাইন্ড করুম না, হা পড়ে গেছে, আম খাইতেছি, হা পড়ে গেলে ধরতে পারো নাই নাকি আমের লগে খাই ফেলছো? শোনো, আমি বুঝি যে তোমরা আমার পছন্দ করো, ভালোবাসো, এই লাগে একটু ঠাট্টা মস্করা করো, আর এই লাগে আমিও কিছু মনে করি না, কিন্তু নাম ঠিক মতো বলবা। নাম হইতেছে মানুষের আত্মপরিচয়, বুঝতে পারছো? আমি যদি এখন জমিলা না বলে বলি জমি, তাহলে কেমন লাগবো তোমার? তোমরা এরকম ঠাট্টা মস্করা করলে যে আমার ব্যথা লাগে, এটা কি তোমরা বুঝো? আচ্ছা আমি যাই। আপনি বাইতে গেছিলেন কেন গেছিল? মানে আমার ছাগলটা 2টা বাচ্চা দিছে। আরে ছাগল থাকলে বাচ্চা তো দিবই রে বাবা। এই যে ছাগলটা বাচ্চাগুলো দুধ খাইতে দেয়। দিব দিব, আজ দেয় নাই, কাল দেয় নাই, 2 দিন পরে ঠিকই দিব, চিন্তা করিস না। ডাক্তার সাহেব, আবার সেই আপনি যদি আমার ছাগলটার একটু ভালো করে দেখতেন। ওই বেটা, আমি হইলাম গরুর ডাক্তার। গরুর কোথায় কোন অসুবিধা, কি সমস্যা, সেগুলি আমি জানি। ছাগল এলি আমার কাছে কোন সাহস? হ্যাঁ, রাগ করেন কেন? রাগ করেন কেন? হ্যাঁ, ছাগল বললে জগর ইজ্জত নাই, অগর ইজ্জত আছে। গরুও দুধ দেয়, ছাগলও তাই দেয়। ছাগল ইজ্জত দিয়ে কথা কন, দেখবেন ছাগল আপনার লগে কথা কইব, অগর মনের কষ্টের কথা আপনার কাছে খুললা কইব। আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর কি মনে হয় আমি ছাগলের ডাক্তার? আপনি খালি ছাগলের ডাক্তার না, আপনি পুরোই ছাগল। সরি ছাগ, আবারও আপচেট হয়ে গেছে গা। মাধব ভাই, তোমার একটা কথা কই। আরে জমিলা, একটা কেন 10টা কও, তোমার কথা তো আমার কাছে অমৃতের মতো লাগে, কও। শাহরুখ খান তো তোমার খুবই পছন্দের নায়ক, তাই না? মাশাআল্লাহ, তোমার চেহারাটাও শাহরুখ খানের চাইতে সুন্দর। তুমি তাহলে আমার এখন একটা শাহরুখ খানের নাচ দেখো। তুমি নাকি বাসায় বিসি বিসিরা খুব নাচো। নাচ দেখবা? তুমি যখন কইতেছো তোমার তো না করবার পারি না। ঠিক আছে, মনে করো যে আমার হাতে একটা গিটার আছে, মনে করো গিটার। হ্যাঁ, তুম পাস আয়ে কিউ মুস্কুরায়ে। এটা কাটা এলো কই? তুমি দিছো না? এই নিয়ে আমার কপাল। দেখ তো কি হয়েছে? দাদিমা, উঠো 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 দাদিমা, উঠো উঠো। দাদিমা, ব্যথা পাইছো? কি হয়েছে দাদিমা? কি হয়েছে? বাসাতে গেছিলাম, মা তো দেয় নাই, ধাক্কা দিয়ে আমার আও 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 আও। বাস চাইতে গেছিল, গা ধাক্কা দিয়ে ফালাই দিছে। আমি গেলাম।
চলেন দাদিমা। শুকুর আলহামদুলিল্লাহ। হ্যাঁ খোদা, তোমারে ডাকলে তুমি ঠিকই আওয়াজ দাও খোদা। এদিকে এই যে দাদিমা, এখন তো ভাত খাইছেন, এখন একটু বাতাস খান নেন। আমি আরে বিয়ে করতাম চাই। এই সত্যি কম তোর তো জানানোর দরকার নাই। হ্যাঁ যদি রাজি থাকে আমি রাজি। দাদি, একটা প্রস্তাব আছে। কি? আমরা বিয়ে করতে চাই। আল্লাহ, আমার মতো বইনের ছাড়া বিয়ে করবো গো? কে আমাকে দাদা, এখন আপনি রাজি আছেন কিনা সেটা আগে কোন। আল্লাহর হুকুম হইলে দাদা কবুল কইছে। আলহামদুলিল্লাহ। তোমারে আমি প্রথম দেখে চিনছি। তুমি বশিরের বউ না? আচ্ছা, আমার একটা কথা কত, বশির তোমারে তালাক দিল কেন? ৭১-এর যুদ্ধের সময় মিলিটারি আমারে ধরে নিয়ে গেছিল আমার গ্রাম থেকে 3 গ্রাম দূরে তাদের ক্যাম্পে। আমি তাদের ক্যাম্প থেকে কোন রকম জান বাঁচাবো চলে আইছি। শ্বশুর বাড়িতে ঢুকছি, শ্বশুর শাশুড়ি আমরা দেখা করলো আর্মিদের ক্যাম্পে যারা যায় তারা সত্যি থাকে না। আমার বলা তোমার লিয়ে ভাত খাইব না, মা বাবার কথা মতো আমার তালাক দিল। তারপরে আমি চলে আসছি। আমার 3 বিঘা জায়গা ছিল, এটা বিক্রি করে এতদিন খাইছি। তারপর আমার ভিক্ষা করা ছাড়া আর কোন পথ ছিল না। আর কামদার লাগবে না, চোখের পানি মুছো। আমি যতদিন বাচ্চা আছি তোমার আর কোনো অসুবিধা হইব না। হাসি দিল কাটারে, হ্যাঁ খাটার তলে কাটারে, চোখের দিকে হাসি দিল কাটারে। আমি তুমি খাটার তলে কি করছিলা? সরি স্যার, অফ সাইড, ওই আপনাকে কথা শুনতেছিলাম।
একটা থাবর দিয়ে দাঁড় করে ফেলাই দিই। আমাকে বয়সে যে বয়সে আমরা বিয়া করছি, আমাদের কি করার আছে? আলাপ করা ছাড়া। যান তো, যান, সর। জি বিয়া দাদি দাদি বিয়া তো কাণ্ড দেখছ। বাতি নিবা, আমার ঘুমাইতেছে। কেমন আছো তারা? আমরা ভালো আছি নবাব ভাই। আমরা সবাই ভালো আছি নবাব ভাই। থাম তো তোরা, নবাব ভাই কি কয় তো শুনি। না তোমার কোনো সমস্যা টমস্যা আছে নাকি? কি সমস্যা নবাব ভাই? না এই ধরো তোমরা তো এইদিক ওদিক চলাফেরা করো তাই না? এই ধরো যদি কেউ রাস্তাঘাটে শীষ দেয়, ইট্টামি করে ফাইজলামি করে, এই আর কি। আপনি সারা এই গ্রামে এই কাম আর কেউই করে না। আমি আমি তোমাকে ডিস্টার্ব করি? আরে আরে আমি তো তোমাকে ভালো মন্দ খবর লই, তোমরা কি করো, কই যাও, কি খাও, এই আর কি। আমি তোমাকে ডিস্টার্ব করি? খুব খবর নেওয়ার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ। আর চল চল কলেজে যাই। আহা নবাব ভাই, এটা কোনো ব্যাপারই না, চলেন আগা যাই। নবাব ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র। নবাব ভাইয়ের চরিত্র, নবাব ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র। নবাব ভাইয়ের চরিত্র, নবাব ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি। কি রে, এই ভর দুপুর বেলা রোদের মধ্যে মাইয়া গো কলেজের সামনে তোরা কিসের মিছিল করস? একটু মানব সেবা করতেছি, মাইয়া গো খোঁজ খবর লইতাছি। দেশ সেবা? হ্যাঁ। এটা দেশ সেবা? ময় মুরব্বীর খোঁজ খবর না নিয়া মাইয়া গো খবর নিতাছস, এটা দেশ সেবা? হ্যাঁ, আর নির্বাচনে খারাইতাছি না, একটু পরিস্থিতি দরকার আছে না, বুঝো না? তুমি এক কাম করো, তুমি বাড়িতে যাও, আমি আর একটু খোঁজ খবর লই অবস্থা আমি আইতাছি। যাও তুমি বাড়িতে যাও। তোর খোঁজ খবর নেওয়া লাগবো না, চল বাড়িতে চল। আরে তুমি বোকা মানুষ, তুমি কি বুঝো? তুমি বাড়ি যাও। হাই। আয় বাড়ি। হাই, হাই। কিছু মনে করেন না, বড় ভাই এরকম দুই একটা থাপ্পড় দিয়েই থাকে। চলেন আমরা আবার মিছিল ধরি। আর মিছিল দরকার নেই, যা যা তোর ভাই যা। মন খারাপ করিস না ভাই, থাক। আরে যা তো তোরা যা, আজকে লাগবে না, যা। আচ্ছা, আজকে না, তাহলে পরে আসবো। কালকে দেখবো। আরে মিয়া গ্রামে থেকে জিগা কি কাম করছে? আরে মিয়া বিষয়টা শুনলে বিষয়টা তোমার কাছে চমৎকার মনে হইব, বুঝছো? আরে তাই নাকি? মানে কি কও মিয়া, আমি যদি শুরু করি খালি চমৎকার ছাড়া কিছু মনে হইব না। কি চমৎকার! ওয়ালাইকুম আসসালাম। আপনাকে গদাই ডাক্তার কাল রাইতের আন্ধারে বিয়া করে হালাইছে। আচ্ছা, কোন গ্রামের মেয়ে? কি জানে, তয় শুনছি একটা ফকুন্নি বলে বিয়া করছে। বয়স কেমন হবে? বয়স নাকি 50। বলো কি মিয়া, 50 বছরের মেয়েকে বিয়ে করেছে? হ্যাঁ, একদিকে তো গদের একটা তাহলে উত্তম কাজ করেছে। দেখো ম্যাডাম, 50 বছরের একটা অসহায় মেয়েকে গদের একটা বিয়ে করে সমাজে কত বড় উপকার করেছে এটা তোমরা বুঝতে পারছো? তোমরা তো অনর্থক পরনিন্দা করছো। গদের একটা তো খারাপ লোক না, সে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের বিনামূল্যে চিকিৎসা করে বরঞ্চ তাদের উপকার করছে। আর তার সম্বন্ধে তোমরা যা বলছো এটা একেবারেই গর্হিত কাজ। এভাবে পরনিন্দা করো না। এই বসে বসে পরনিন্দা না করে গঠনমূলক চিন্তা ভাবনা করো, তাতে তোমাদেরও উন্নতি হবে, সমাজটাও সুন্দর হবে, বুঝলে? জ্ঞান দিয়ে যায়। স্কুলে মাস্টারি করে করে, আবার আমগনে মাস্টারগিরি করে গেল। কিসে ডাকতেছো কেন? তাওর পিছে থেকে তাড়াতাড়ি কও, আমার তারা আছে। শাহরুখ খানের নতুন একটা ভিসিডি বাড়িছে, হ্যাঁ সেটা কিনতে যাইতেছি। কও তাড়াতাড়ি কও। না মানে তোমার অনেকদিন ধরে দেখি না তো তাই। আমার এত দেখা শখ কেন তোমার? হ্যাঁ, তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ না হয় ভালো। তুমি তো আমার দুঃখ দিয়ে মজা পাও, হাসো। হ্যাঁ, আমার কষ্টে তুমি হাসো, তোমার লগে আমার দেখা সাক্ষাৎ হইব কেন? আচ্ছা বাহাদুর ভাই, সত্যি করে কত, তুমি কি আসলে কিছুই বুঝো না? এত বুঝাবুঝির কি আছে? হ্যাঁ, আর বুঝি তুমি আমার কষ্ট দাও, ওই কষ্টটা আমি বুঝি। তুমি হাসো মজা পাও, ওইটাও আমি বুঝি। এত বুঝাবুঝির দরকার নাই। ঠিকই বুঝবা, আমি যেদিন থাকবো না, চলে যাব, সেদিন সবকিছু বুঝবা।
হ্যাঁ বুঝবো, ঠিক আছে, সেই দিনই বুঝবো। এখন বুঝার আমার সময় নাই, আমি যাই। নতুন ভিসিডি কিনতে লাগবে শাহরুখ খানের। যত সব। ফুলের মতো পবিত্র নবাব, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ঠিক মতন না ধরলে তলে যাইব। দেখো আলাইও না। আল্লাহ ভরসা। নবাব, আরে স্লোগান গুলা কেমন হইতাছে? ভালোই তুইতাছে। আরে দেহন লাগবো না, ডায়লগ গুলা কার মুখ দিয়ে বেরিয়েছে। নবাব ভাই রিপন একটা কথা কইতে চাই। রিপনের আবার কি কথা? দোস্ত তোর একটা হুন্ডা কিনা দরকার। হুন্ডা না কিনলে এটা নেতা নেতা মনে হয়নি। হ্যাঁ রিপন তো ঠিকই কথা কইছে। হ্যাঁ তোরা তো ঠিকই কইছস। এটা তো তুই আমার মাথায় নেই, তোরা কোনো চিন্তা করিস না। আইস খাই বুঝছস, আইস খাই দাদা জানলে আর ভাই জানলে ফিটিং নেওয়া লাগবে। এক কাম কর, তোরা যা, আমি ব্যবস্থা করতেছি, যা। আচ্ছা তো গেলাম। হ্যাঁ আচ্ছা যা। যা হইব না। ভাইজান কি করতেছো? ফুটবল খেলতেছি, ফুটবল দেখতেছিস না? তো বইয়া রয়েছি, জিজ্ঞাস কেন? না এই দিনের ঘটনা তুমি কি মাইন্ড করছো? আমার তো মাফ করে দাও ভাইজান। আরে পাসার, আর মাফ করে দাও না। আচ্ছা মাফ করছি স্যার, তুই তুমি মাফ করছো তো? হ্যাঁ স্যার। তাহলে আমার একটা কথা ছিল, সত্যি মাফ করছো তুমি? কইলাম তো করছি। একখান কথা ছিল আমার। তোর আবার কি কথা ক? তোমার মাথাটা ঠান্ডা হয়েছে তো? ক না। না মানে কইছিলাম কি যে কি এমন করস কেন? না বুঝো না কি ওই ক কি হইছে? না আমারও তো এদিক ওদিক যাওয়া লাগে তাই না? তুমিও যাও, আমিও যাই, দাদাও যায়। হ্যাঁ তো কি আরে হইছে? এমনি এমনি তো পায়ে পা দুটা দেওয়া যায় খালি। আর আমি যদি একটা মোটর সাইকেল থাকতো তাইলে থাকতো মানে কিনা দিবা? ওই একটা মোটরসাইকেল কত টাকা দাম জানোস? কে? ওই টাকা তুই 100 টাকা তুই দেখছস কোনদিন চোখে? কে দাদা জানে আছে না? আর তুমি কইলে দাদা জানে 1 টাকা, তোমরা 2 টাকা কিনা দিব। তুমি বলে কথা। এইটা অবশ্য দিব। আচ্ছা ঠিক আছে, দাদা জান আমি কইয়া দেখুন। ওহো ভাইজান, তুমি আমি যাই, আমি অক্ষরে যাই। এই মায়ের কলেজের সামনে যাবি না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ একটা মোটরসাইকেল হলে ভালো হইব, আমিও ঘুরতে পারবো। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি যেতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যেতেছিলাম। আমার মাথায় একটা আইডিয়া আছে। কি আইডিয়া? সামনে তো নির্বাচন, তুই তো ইলেকশন করবি, তোর পোস্টার ছাপাই দি, সারা এলাকায় পোস্টার দিয়ে ছাপাই ফেলা তোর নাম দিয়া। ভালো কথাই তো কইছস, এটা তো মাথায় হয় না আমার। ওই পাইটু তুই এক কাম কর, তুই কালকা সকালবেলা আইবি আমার বাড়ি। আমি কালকেই যাবো। আর বেটা হন কথা হন, আয়া টাকা লয় তুই কালকে পোস্টার ছাপাবি। আর হন তোরা কি করবি? কি করব দোস্ত? তোর কাম কি এটা কো? কি কাম হলো? পুরা গ্রাম তোর পুরা এলাকা ছড়াই পুরা গ্রাম ছাপাম কালকে। মানে পোস্টার দিয়ে পুরা বইরা লাইবা। হ্যাঁ তাই তো। পুরা বইরা পুরো এলাকা ছড়াই যাবো। জব্বর। হ্যাঁ এইবার মামা তুমি কিন্তু নির্ঘাত সামনে খারাপ পড়লি যাবার দে। দাদা বাত ছিল। ভাত খাসতে না? ভাত না দাদা, ইয়ে হিন্দি হ্যাঁ হিন্দি বাত। এখন কথা ছিল। ও এই বিসিডিতে এই সব দেখা চরিত্র খান্ত গেছে। এখন ক কোন মাইয়ের তোর মনে ধরছে? না দাদা মাইয়া না, মানে ইয়ে মানে মাইনে মাইনে করিস না, আসল কথা কয়ে ফেলা। দাদা এখন যদি মোটরসাইকেল কিনা দিতেন। মোটরসাইকেল মানে আমাকে তো এদিক ওদিক যাওয়া লাগে না, মানে যদি এখন কিনে দিতেন তাহলে যাইতে আর কি সুবিধা হইতো। আপনিও ওইটাতে সইরা মনে করেন যে গরু দেখতে গেলেন। এই যে বুদ্ধি খান এটা কে দিছে? এই দাদা দাদা পরে যাবা, দাদা তুমি পরে যাবা, দাদা তুমি পরে যাবা, এরকম করে নয়। লাফালাফি করে পরে গেলে তখন যন্ত্রণা হবে আমাকে। শুনো, তুমি যদি না দাও দিবা না, এত সেত কেন? সেটার তো কিছু নাই, পোলা তো আমার বই রেখে থাকা।
রাইখা গেছে 2 মাল, একটা আপত্তি করছ, আবদার করছ, ঠিক আছে দিবনে। পুরান দুরান একটা খুঁজতে থাকে, দেখ আমি দেবো না। কি জামিলা? বাহ, এত সাজগুজ করে কই যেতেছ? কই আর যাবো, আইলাম আর কি। তোমার তো আজকে একদম পুরা শাহরুখ খানের মতোই লাগতেছে বাহাদুর ভাই। বাহাদুর ভাই, বাহাদুর ভাই, আমি না তোমারে। কি তুমি না আমারে কি জামিলা ভালোবাসো তাই না? না না, মানে গ্রামের সব মাই তো আমারে ভালোবাসে না, মানে সবাই তো আমারে পছন্দ করে, তুমি শুধু ভালোবাসো তাই না? না সেরকম কিছু না। আচ্ছা বাহাদুর ভাই, এক কাজ করি, চলো একটা মজার খেলা খেলি। খেলা খেলবা? কি খেলা? তুমি তো আগে ফুটবল খেলতা তাই না? অনেক ভালো খেলতা, তুমি না খুব হেড দিতা? চলো দেখি কেমন দিতা তুমি। আচ্ছা চলো খেলি। রেডি? রেডি। দেখি আমি এখানে হাত ধরলাম, হ্যাঁ। তুমি আমার হাতে তোমার মাথা লাগাইতে পারো কিনা। ঠিক আছে। আমি তুমি তো ব্যথা হইবা। আরে না, আমার হাত মেলা শক্ত, দেখি তুমি কেমন পারো। রেডি? আমি গুনতেছি, 1 2 3। ওরে বাপ রে! না লাগে নাই, অল্প লাগছে। তুমি তো খুশি তাই না? আমি দুঃখ পাইলে তোমার তো আরাম লাগে, মজা লাগে। তুমি খুশি তাহলে আমিও খুশি। বাহাদুর ভাই, বাহাদুর ভাই, জমিলা তুমি? বাহাদুর ভাই আমার জন্য ক্ষমা করে দাও। জমিলা তোমার তো কোনো দোষ নাই। আমি তোমার হাতের মধ্যে হেড দিতে গেছিলাম, গাছের লগে বাড়ি খাইছি। তুমি কেন মিশামিশি মন খারাপ করো? না না, সব দোষ আমার। আমি শুধু শুধু তোমার বিপদে ফেলা। এইখানে তো তোমার কোনো দোষ নাই জমিলা। শুনো, তুমি এইসব চিন্তা বাদ দিয়া মন দিয়া লেখাপড়া করো, ঠিক মতো কলেজে যাও। আমার নিয়ে তোমার মনের মধ্যে কোনো কষ্ট রাখো না। আমার শুধু একটাই কষ্ট বাহাদুর ভাই, তুমি গান বোঝো, শাহরুখ খানের ছবি বোঝো, কিন্তু মানুষ বোঝো না। এই সব কথা থাক জমিলা। আরে আমি তো ভালো হয়ে গেছি, আমার কিছু হয় নাই। এইসব কথা মনের মধ্যে আনবা না। খালি ডাক্তার আমার একটু শিক্ষা দেওয়ার লিগা 2টা সেলাই দিছে, সেলাই দেওয়ার সময় একটু ব্যথা লাগছে, আর কিছু হয় নাই। তুমি আসলে অনেক ভালো মানুষ বাহাদুর ভাই। আচ্ছা ঠিক আছে, আমি অনেক ভালো মানুষ।
আল্লাহ যেন তোমার আমার মতন ভালো মানুষ একটা বর দেয়। এমন যাও, বাড়ি যাও। আমি যাই দিই। যাও, বাড়ি যাও। গেল। চালাও। আমার সহজ সরল নাদিটারে সোজা পাইয়া অনেক কান্দাইছে, এখন নিজে কান্দাচ্ছে। যা, তোমাকে ভালোবাসাবাসী দাবার কুটির চাই এমন ভাবে দিমু টেরো পাইবা। মোটরসাইকেল বুঝতেছ এত জোরে জোরে, আরে তো রং উঠতে যাবো গা। আর একদিনও তো তোর চালাবার দেখলাম না। চালাইবার তো পারি না। চালাইবার পারস না তো ভোটমুটি কিনছস কে? হাজির জানি কোন কাজ তো যাই। নবাব শোন। আরে হলো তোমার কথা, আমি তো একটা বিপদে পড়ে গেছি গা। কিছে? আরে মোটরসাইকেল তো কিনা দিলা, কিন্তু চালাইবার তো তুমিও পারো না আমিও পারি না। আমি কি করবো দেখো? আমার কাছে একটা বুদ্ধি আছে, তুই এক কাম কর, একটা ড্রাইভার নে। ভাইজান কে কয় তোমার হাওয়া টুকু সিধা? আরে তুমি তো বুদ্ধির জাহাজ, আমি অক্ষণে যাইতেছি, অক্ষণে গিয়া আমি ড্রাইভার লইতেছি, যাই। সেই দিনের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত বাহাদুর ভাই। তুমি কিছু মনে রাখো না, আমার মাফ করে দিও। কি কর না কর, মাথা মুথা ঠিক আছে তো? আরে তোমরা সবাই তো আমার লগে এমনই করো, আমি তো কিছু মনে করি না। আর ভালোবাসার মানুষদের ব্যবহারে কিছু মনে করতে হয় না। সবার কথা আমি জানি না, আমি আমার কথা কইলাম। চার চাল এই জায়গায় তো অফসাইড হয়ে গেছে। চাল চার গো পুরো অফসাইড। আমি এখন যাই, লোকজন দেখলে দেখলে কি হইব? সব গেলে তো আমার সাথে কথা কয়। আমি শাহরুখ খান না, আমার লগে কথা কইব না? কথা গেলে কি হইব? কিচ্ছু হইব না। সেটা তুমি বুঝবা না, আমি গেলাম। আচ্ছা যাও, অমাবস্যা পূর্ণিমার সময় দেখা করো। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने देखा। কেস খারাপ, পর্দা ফাইয়া গেছে গা। আসল কথা কর। বাহাদুর ভাই আর জমিলা। বাহাদুর ভাইয়ের জমিলা কি করছে? এটা আমি কইতে পারবো না, সব পেঁচ লাগে গেছে, আমার মাথার মধ্যে কিছু ঢুকতেছে না। ঠিক আছে, তোর আর কিছু কোন লাগবে না, আমি বুঝতে পারছি। ঘটনা আমি টের পাইছি। আগে আগে ওই যে বখাইটা নব আছে না, ইউইডার স্ক্রু টাইট দাম, আর পরে যেটা বাহাদুর আছে না, এটার বাহাটা কাইটটা গিয়া একটা লাথি মেরে ওটা দূর করে দিন। বুঝছিস না? এটা একদম ঠিক করছেন। আরে নমতুল ভাই ওই যাও, আরে দোকান খুলতে যাই, দেরি হয়ে যাচ্ছে। আরে হনো 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 যদি ভাই, আরে হনো না। আরে দেখছো ওই যে গদাই ডাক্তারের নাতি আকাশ শিকদার আবার নবাব লাগাইছে, সব নবাব মরে শেষ হইছে। ঠিক আছে, হ্যাঁ লাগাইছে নবাব, হ্যাঁ খারাইছে চেয়ারম্যান নিতে। ও মিয়া কি কও তোমরা? আমার দেরি হয়ে যাচ্ছে। সালাম আলাইকুম। ভালো আছো? ভালো আছেন?
হারামজাদা, কত বড় ইতর, পোস্টার ছাপাইছে, চেয়ারম্যান হইল, কত বড় শখ ওনার। তোরে ভোট দিব মানছে, এটা বখাইটা তুই, তোরে ভোট দিব আন্ডা না। আমার নাম লাগাইছে গদাই ডাক্তারের নাতি। আয় বাড়িতে আয়, নতি, তোর কপালে আছে নতি। শুভ নববর্ষ। আরো পোস্টার। হ্যাঁ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, পুরাতন বছরের গ্লানি ভুলে আসুন আমরা এক কাতারে সামিল হয়ে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাদের দোয়া চাই। আপনাদের অতি পরিচিত গদাই ডাক্তারের নাতি আকাশ শিকদার নবাব। দাদারে তো জানি তো হয়। হারামজাদা, বখাইটা ইতর, পুরা গ্রাম টো টো কইরা ঘুরে বেড়ায়, কোনো কাম কাজের মধ্যে নাই। পোস্টার ছাপাইছে, চেয়ারম্যান হইব, আসুক আইছে। ও গো কপালে যাইস কয়টা কইরা নাতি আছে, এটা একমাত্র আল্লাহ জানে। একা একা ফুসফুস করে লাথি, ও আগে আইতে দাও। হ্যাঁ, ওনাদের জন্যই তো অপেক্ষা করতেছি। আমি কইছি কি, ওকে বিয়ে করাই দাও। হ্যাঁ, কি আবার কও? বিয়ে করাই দাও। বিয়া করাই দিব? হ্যাঁ। তো বিয়া করাই দিলে ওনারা খাওয়াইব কি? আপনি তো আসেনি। হ্যাঁ হ্যাঁ, আমার নাম তো গদাই ডাক্তার না, আমার নাম ধানের গোলা, গরুর গোয়াল, পুকুরের মাছ। দাদাজান, হ্যাঁ দাদাজান কই? এই যে আমি, আসেন আসেন। দাদাজান শুনছো, রাম সাগরদা কি করছে শুনছো? কি কর? হ্যাঁ, পোস্টার দিয়া পুরা এলাকা ছায়া দিছে। হ্যাঁ শুনছি, শুনছি এবং দেখছি। দেখছো? হ্যাঁ, আজকাল তোমাকে দুইজনের কপালেই খারাপই আছে। কেন? আমি আবার কি করছি? দোষ করছে আর আমারে তুমি কথা শুনাইতেছো। আমি শাহরুখ খান হয়ে কোনো পোস্টার ছাপাইছি? ছাপাই নাই। তারপরে তুমি আমার কথা শুনাইতেছো না? না না, তোমাকে কথা শোনাবো কেন? তোমাকে দুইজনের ধইরা সুমন দেখা, তোমাকে কাম কাজ দেখলে আমার শরীরের মধ্যে পিছার বাড়ি মারে, লোক সমাজে মুখ দেখাইতে শরম করে। দাদাজান, দান করবি না। কি ব্যাপার, কি করতেছো তোমরা? সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান? হ্যাঁ, আমরা কিছুই করতেছি না। এখন আমরা এসেন না, এখন কোন হ্যাঁ, আমি জিগাইতে পোস্টার ছাপাইছস কেন? আমি রাজনীতি করবো দাদুজান, চেয়ারম্যান হয়ে জনগণের সেবা করতে চাই। বাবা, উনি রাজনীতি করবো, নেতা হবে। নেতা জনগণের সেবা করবো। কত টাকা দিয়ে পোস্টার ছাপাইছ? কথা কস না। ৮,০০০ টাকা। হাই হাই, ৮,০০০ টাকা দিয়ে তুই পোস্টার ছাপাইছ? আরে পোস্টার ছাপাইয়া কোনদিন রাজনীতিবিদ হওয়া যায় না। হ্যাঁ, আর রাজনীতি তুই বুঝস কি? ওই সারা রাজনীতি তুই কিছু বুঝস? আজকে এই টাকাটা যদি রমেজউদ্দিন দিদি, টাকার অভাবে ওর মাইয়ার বিয়াটা হয় না। হায়দার আলীর পোলাটা ব্যারামে ঘরের মধ্যে পইড়া কাতরাইতেছে, তার চিকিৎসা হয় না। এই টাকাটা যদি রমেজউদ্দিন দিতি, হায়দার আলীর দিতি, তাইলে বুঝতাম তুই সাচ্চা রাজনীতি করতে চাস। আর তুই কি করলি? পোস্টার ছাপাইয়া মানুষের শুভেচ্ছা জানাইয়া রাজনীতিবিদ হইতে চাস? হ্যাঁ, বন্ড জানি কোন কর, এসব সাইডা দেশের কামে লাগ, মাইচের কামে লাগ। কাইলি বই পুস্তক কিনা দেবো তোরে, কলেজে যা, হেনে লেখাপড়া কইরা মানুষ হও। আগে মানুষ সেবা, মানুষের সেবা কইরা তুই সন্তুষ্ট করতে পারস। জনগণ যদি চায় তাইলে রাজনীতি করবি, আর যদি না চায় তো রাজনীতি করার দরকার নেই। এইসব ছাড়, এইসব ছাইরা মানুষের মতো মানুষ হ। তা না হইলে
এইসব বন্ডামি কইরা তোর কোনো কাজ হবে না। এই গ্রামটা ডুবাইস না। আপনি তো ঠিকই কইছেন দাদা যান, আমি মহা ভুল করে ফেলাইছি, আপনি আমার মাফ করে দিয়েন। আপনি আমার চোখ খুলে দিছেন। হ্যাঁ, আপনার চোখ কত বন্ধ ছিল, আমি টাইটটা খুলে দিছি। ওখান থেকে আপনি যা কইবেন আমি তাই করুম। কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি। আপনি অনেক কাম করেন, আপনার ঘরের ভিতরে যান, গোসল গা দম, দুগা ভাত খান, যান যান না আপনি। আর বড় হারাম যাওয়ার খবর আমি পরে লিখতেছি, আপনি যান যান। আমি আবার কি করছি? আসেন আপনি। দাদা জান আমার দাদা কি করছি বলবো তো? আমি আবার কি করলাম? সব যান আস্তে আস্তে। শোনো, আমার এই যে নতুন বিবি তোমার সতী, তাকে নিয়ে আসো। দাদা না দেন দেন কি এসাল কম পারো, দেখো জিনিসটা। এই আশা এত লম্বা ঘুমটা দিছ কেন? পর তো কেউ নাই। দেখো দাদা, তুমি তুমি তারে বেগম বললা? দাদা তুমি তারে বিয়ে করছো? করছি। দাদা তুমি আমার এত বড় একটা সর্বনাশ করলা দাদা। সর্বনাশের কি দেখলা? আমি তোমার সর্বনাশ করি নাই। সে আমার ভালোবাসে, আমার জীবন দিয়া ভালোবাসে। আমি তো আগে রাজি হই নাই। আমারে কমপক্ষে 12টা সিডি দিছে। শেষ সিডিতে লেখছে, তুমি যদি আমাকে বিবাহ না করো তাহলে আমি ইন্দুরের বিষ খাইয়া আত্মহত্যা করিব। আমি কি করুম, বাধ্য হইয়া বিয়া করছি। তোমারে যদি 12টা চিঠি দেয়, তোমারে যদি ভালোবাসে, তাহলে আমারে কি করলো এতদিন ধরে? আমি কেমনে করব? তোমার 2000 সিডি দিলে কি হবো? আমার বুকে পড়ে আসে কি কান্দ। এই কান্দ থেকে তুমি তারে আমার ভালোবাসা মানুষ, তুমি তো আমার দাদি বানাইছো। আমার প্রিয় তোমারে তুমি দাদি বানাই। হ্যাঁ বললাম, ঠিক আছে, এই দুঃখে আমি আমার ফাঁসি নিব গিয়া। ফাঁসি দিব? ফাঁসি দেওয়ানোর আগে কথা শোন। এই যা কিছু এনে দেখলি, এই সব কিছু পলিটিক্স। শালা শালা তোর লেগে আমার এই পলিটিক্স করতে হয়েছে। কি করছো? ওর বাড়িতে ওর বাপ মার লগে ওরে পাঠাইয়া আমার লগে, তারপর আমি গেছি, যাইয়া ওর বাপ মারে কইছি যে আমার বাড়িতে পাঠাই দেন। এইসব পলিটিক্স করছি, কোনো বিয়া শাদী হয় নাই। যা বই যাও, ওর লগে যাও। আজকে হলুদ দিতে কবি। আচ্ছা সন্ধ্যায় বিয়া। আচ্ছা চলেন। দাদা দাদা আমাকে বিয়া, আমাকে বিয়া। হ্যাঁ কিন্তু আমাকে বিয়া একটা শর্ত আছে। কি শর্ত দাদা? দাদা কি শর্ত? শর্তটা আমি বলতেছি, আমি যে এতদিন অভিজ্ঞতা দিয়া গরু মহিষের সেবা করছি, এত অভিজ্ঞতা। হ্যাঁ, ডাক্তারি তো পাস করি নাই। তোমারে পশুর ডাক্তার হইতে, তুমি পশুর ডাক্তার হইয়া এই গ্রামের যারা গরিব মানুষ আছে তা গরু ছাগলের সেবা করবা। এটা আমার কথা দাও। হ্যাঁ দাদা আমি কথা দিলাম। করবা? হ্যাঁ একদম। একবার হ্যাঁ, পশু ডাক্তার হইয়া তারপর আমি তাকে সেবা করবো, আমি কথা দিলাম। 3 সত্যি কর। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। আসো হলুদ